হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমার এই একই বিষয় নিয়ে ভিডিও, সেটা হলো মোবাইল ফোন থেকে দূরে থাকা বা মোবাইল আসক্তি কমানো। মোবাইলের প্রতি আসক্তি মানুষকে এতটা ধ্বংসের পথে নিয়ে যায়, সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে গেলেও অনেকটা পরিশ্রম করতে হয় আমি মনে করি। তো আসলে অনেকটা পরিশ্রম করতে হয়, সেটা কীভাবে? প্রতিদিন যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, একটা সময় যায় সেটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো মোবাইল ফোন, প্রথমে আসি মোবাইল ফোনটা নিয়ে। মোবাইলের ভালো ভালো ব্যবহার অনেক আছে। মোবাইলের ভালো ব্যবহারের পাশাপাশি মোবাইলের আসক্তির ফলে যে খারাপ দিক, এটাও বলে শেষ করা যাবে না। এটা অনেক 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 মোবাইলের আসক্তির খারাপ দিক। যেমন অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক, পারিবারিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন একটা মানুষ যদি মোবাইলের প্রতি অতিরিক্ত পরিমাণে আসক্ত হয়ে যায়, সে তার ঘুম, খাওয়া দাওয়া, কাজকর্ম কোনোটাই সঠিকভাবে বা নিয়ম অনুযায়ী হয় না। এর কারণে শরীর ভেঙে যায়। দেখা যাচ্ছে যে অতিরিক্ত রাত্রি জাগার কারণে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। আর বর্তমান সময়ে সবথেকে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে হলো মোবাইলের ভিডিও গেম। এই ভিডিও গেম মানুষকে মোবাইলের প্রতি এতটা বেশি আসক্ত, ছেলেপেলেদের মোবাইলের প্রতি এতটা বেশি আসক্ত করতেছে যে সে একবার গেমে ঢুকলে দেখা যাচ্ছে যে ফজরের আজান দিয়ে দিচ্ছে, এমনও আছে না? দেখবেন আমাদের পাশেই বিভিন্ন ধরনের অনেক বন্ধু আছে যারা ফ্রি ফায়ার, পাবজি, সিওসি বিভিন্ন ধরনের মোবাইল গেম খেলতে খেলতে ফজরের আজান দিয়ে দিচ্ছে। আমরা যখন স্কুলে যাই বা কাজে যাই, দেখবেন যে ওরা ঘুম থেকে উঠতেছে না, ডাকে ডাকে তুলতে হয়। ওরা অনেক দিক দিয়ে পিছিয়ে পড়ে। এটা গেল শারীরিক দিক। আর মানসিক দিক হচ্ছে, দেখা যাচ্ছে যে এই একই কারণে দেখবেন যে মোবাইল ফোন হাতে থাকার কারণে অনলাইন জুয়াটা বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে। সে বাড়ি থেকে 200 টাকা নিল, 200 টাকা নিয়ে অনলাইন জুয়া শুরু করে দিল। এই ছোট ছোট বিষয় থেকে একটা সময় যে সে অনলাইন জুয়ার প্রতি প্রচুর পরিমাণে আসক্ত হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় খবরে এখন যে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিঃস্ব, পুরো পরিবার নিঃস্ব। ওর এক কথায় সব শেষ করে ফেলে। শারীরিক, মানসিক, একেবারে পরিবার পর্যন্ত শেষ হয়ে যায়। পারিবারিক দিক হাতেও শেষ হয়ে যায় ওর। একটা সমাজের মধ্যে সে একটা বোঝা হয়ে দাঁড়ায়। সমাজে কেউ তাকে আর ভালো চোখে দেখে না। আর এজন্যই মোবাইল থেকে আমাদের আসক্তিটা কমাতে হবে, মোবাইল থেকে দূরে থাকতে হবে। মোবাইল থেকে দূরে থাকার আমি প্রথম উপায় মনে করি, যাদের বাড়ির আশেপাশে মাঠ আছে, খেলার মাঠ আছে, চেষ্টা করুন মাঠে যাওয়ার, সরাসরি মাঠে যাওয়ার। আপনি মাঠে যখন যাবেন, অথবা কোনো যে ছেলেপেলেগুলো মাঠে বেশি খেলাধুলা করে, দেখবেন এরা বেশি চঞ্চল হয়, এরা বেশি বুদ্ধিমান হয়, বা এরা ভালো হয় আর কি। ম্যাক্সিমামগুলো ভালো হয়। হ্যাঁ, সবাই খারাপ হয় বিষয়টা এমন নয়, সবাই ভালো হয় এটাও বিষয় নয়, ভালো খারাপ দুই দিকেই থাকে। কিন্তু যারা বেশিরভাগই ভালোই হয়। যারা খারাপ বন্ধুর সাথে মিশবে তারা তো খারাপ হবে, এটাই স্বাভাবিক। আর যারা ভালো বন্ধুর সাথে মিশবে তারা ভালো হবে, এটাও স্বাভাবিক। তো চেষ্টা করুন বাচ্চা কাচ্চাকে অবশ্যই খেলার মাঠে পাঠানোর। আর খেলার মাঠে পাঠানোর পাশাপাশি চেষ্টা করুন বাড়িতে যে সে যতক্ষণ থাকবে 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা করে, 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা করে হলেও তার যেটা ভালো লাগে বা আপনার যেটা ভালো লাগে আপনি সেই বইটা পড়বেন। বলতেছি না যে আপনি এটা পড়েন ওটা পড়েন, আমার চয়েস নয়, আপনার চয়েস। আপনার যেটা ভালো লাগবে, আপনার যেটা পছন্দ হবে, আপনি সেটাই পড়বেন। কিন্তু বই পড়েন, মোবাইলে না, সরাসরি বই পড়েন। বলবেন যে আমি তো আমার মোবাইলে বিভিন্ন ধরনের পোস্ট পড়ি, বিভিন্ন বই পড়ি, এর পোস্ট পড়ি, ওর পোস্ট পড়ি, এর স্ট্যাটাস পড়ি, ওর স্ট্যাটাস পড়ি। এটা না, সরাসরি আপনি বই পড়ার অভ্যাসটা তৈরি করেন। সরাসরি বই পড়ার অভ্যাসটা তৈরি করবেন, দেখবেন যে মোবাইলের আসক্তি অনেকটা কমে গেছে। একটা সময় যে মোবাইলের আসক্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু চেষ্টা করে যেতে হবে, আস্তে আস্তে চেষ্টা করে যেতে হবে। একদিনে সব কিছু হয় না, বা হবেও না, হয়ও নেই কখনো। চেষ্টা করতে থাকেন, সব কিছু সম্ভব ইনশাল্লাহ। তো সবাই চেষ্টা করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটার জন্য।
সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে তো করার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।